জীবনের তিনটে জিনিস যদি একবার খারাপ হয়ে যায় আর ভালো করা সম্ভব নয়, ওটা গোড়ায় একটু খারাপ হয়েই যায়। কি বলুন দেখি? নষ্ট হয়ে যাওয়া বাড়ি, নষ্ট হয়ে যাওয়া গাড়ি, নষ্ট হয়ে যাওয়া নারী। এ যদি একবার বিগড়েছে, ও আপনার গোটা জীবন একবারে ফালাফাল করে ছেড়ে দেবে। আপনি যত সারান, ও আবার 6 মাস পরে জল চড়ছে। ইঞ্জিনিয়ার নিয়ে এসলেন, বলে ও প্লাস্টার চটি দাও, ঘুরিয়ে কর, চটি দিলেন, ঘুরিয়ে কর, আবার 6 মাস পরে নষ্ট বাড়ি, নষ্ট গাড়ি। যাদের মোটর সাইকেল টাইকেল আছে, যে বল বিয়ারিং এর গোড়া দিয়ে একবার মোবাইল চুমোচ্ছে রে ভাই, ওরে বাবা, ও বন্ধ হবে না। যত চিড় দেন, একটা বর্ষা খেলে আবার ওটাকে দূর করুন। আর একটা শেষেরটার বলবো, ওটা ইঙ্গিতে বোঝার তারা বুঝে নেন। হ্যাঁ, সব কথা ভেঙে বলবো, মনে রাখ, বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের সামনে হাতটা বাড়িয়ে সনাতন দাস বলছে, তুমি আমাকে প্রসাদ দাও। আমি হাতটা বাড়িয়ে, যেই স্বামী হাতটা বাড়িয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। প্রসাদটা দিয়ে যখনই হাতে নিল, সনাতন দাস বলছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না আস্তে। যে ভাই আমাকে রেখেছে, এই ভাইয়ের বাড়িতে আমি আছি, এই আমাকে বলছে ঢোকার সঙ্গে সঙ্গে, দাদা আমার বাড়িটা কিন্তু বড় না, ছোট বাড়ি, কিন্তু ঢুকে তো আমি দেখে নিয়েছি। কি বলুন তো, যাই বাড়িতে আমাকে রাখুক, আমার বাড়ির থেকে ওর বাড়িটা ভালো। আমাকে বললাম, শোনো, ওই মিছি মিছি বড় লোকে দেখাবার লোক আমি নয়, ফাঁকা আওয়াজ করে লাভ নেই। তোমার বাড়ির থেকে আমার বাড়িটা আরো ছোট, আমারও একতলা বাড়ি। তুমি কি ভাবো আমি ওরই নাম করি বলে কি একবার বিরাট চারতলা করে নিচ্ছি নাকি? কীর্তনের পয়সা শুধু বাড়ির জন্য না, বছরে একটা গরিব মেয়ের বিয়ের খরচা বহন করি, একটা গরিব ছেলের পড়াশোনার খরচা বহন করি। আমি কোনো পার্টির নেতা নয় যে একটা কম্বল 10 জনে মিলে দিবে আর যাকে কম্বল দিবে সে বসে থাকবে। আমি তো ছবিটা দেখে প্রথম ভাবছিলাম কম্বল চোর ধরা পড়েছে, 10 জনে মিলে কম্বল ধরে আছে, ও সামনে বসে। ভালো করে তাকিয়ে দেখি কম্বল চোর না, 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে। ওরে দান রে, 10 জনের ভাগে একটা কম্বল পড়েছে, মানে রুমালের সাইজে ভাগ। তাহলে ওকে রুমালে দিতে, ও একসঙ্গে জোড়া দিয়ে। মনে রাখবেন, মানুষের ভালো করার ইচ্ছা যদি থাকে, এর জন্য উপর মহলে যাওয়ার দরকার নেই, নিচে থেকেই করা যায়। এই যে হরিনাম করে রাত জেগে পয়সা, এ শুধু নিজে ভালো খাবো, ভালো ঘুমাবার জন্য নয়। এ ভিক্ষা করা পয়সা একটু সৎ কাজে ব্যয় করতে হয়, তবে তো পরবর্তী জীবনে ঈশ্বর আমাকে আবার নাম বলার মতো করে পাঠাবে। নাহলে কেন পাঠাবে? একটা জিনিস আমাকে বলুন তো, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? আগে বলো মায়ের। শিয়াল। তাহলে এত যদি জানো শিয়াল চালাক, তো বাড়িতে কুত্তা পেলেছো কি জন্য? শিয়াল বুঝতে পারো না? থাকলে বলবে, মেদিনীপুর থেকে ধরিয়ে দেব, আমাদের জঙ্গলে প্রচুর আছে শিয়াল। 1 লক্ষ টাকা দিয়ে কুকুর কিনতেছে লোকে, বিনা পয়সা শেয়াল পুষেনি। মনে রাখবেন, শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। একটা কুকুরকে যদি আপনি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে ও নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। একটা শিয়ালকে যদি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে সবার আগে ও আপনাকে মরণের ঘরে ঠুলে দেবে। লোকে বলে না, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। কাল সাপ
পুষেছেন কি জন্য? আপনাকে আদর করবে বলে? আপনিই তো বললেন দুধ কলা দিয়ে কাল সাপ। কাল সাপের কাজই হচ্ছে ছবল দেওয়া। আপনি যত দুধ খাওয়াবেন ওর বিষ তত বেরিয়ে যাবে। বাস শেষে আপনাকে ছবল দিয়ে বেরিয়ে চলে যাবে। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার সময় ঈশ্বরকে হিসেব দিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন? এই যে হরিনামের কমিটি যারা হরিনাম দিচ্ছে এরা বড় খারাপ। এরা আমার বাড়ির সামনে মাইকের চোঙাটা লাগিয়ে দিয়ে এসেছে। আমি যখনই বিছানায় ঘুমোতে যাব পাখা চালিয়ে মাইকটা বাজছে, মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলে আয়, আয় আসরে চলে আয়। যেই গিয়ে আসরে বসলাম, আমার বাড়ির নরম বিছানা আমাকে ডাকতেছে, আয় শুবি চলে আয়, আয় শুবি চলে আয়। আমি না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি আসরে যেতে। ভাবলাম মাইকের তারটা কেটে দেবো, এরা যেটা পিটায় আমার, ওই জন্য কাটতেও পাচ্ছি না। ওই জন্য আমি ঠিক করেছি আমি হরিনামের আসরে গিয়ে বসবো, বসে ঘুমিয়ে পড়বো। বিছানায় শোয়া হলো নি, আসরেও গেলাম, ঘুমিয়েও। সামনের বছর থেকে পাখা দিবে নি আর। পাখার তলা খুঁজে বসে ঘুমাচ্ছে, দেখেছ? বাবাদেরকে নিয়ে আমার ভয় নেই, কেন এনারা তো যা জমে একবারে জমে থেকে যায়। এই দিকটায় ভয় আছে। একটা আলু বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দিবে। বাবারা যদি একজন উঠে যায়, ওই একা যাচ্ছে, একা এসে বসছে। মায়েরা যদি উঠে যায়, মানে নিজে গেল, যার হচ্ছিল তারও মাথা খেল। আরে আপনি যাচ্ছেন যান না রে বাবু, ওকে টানছেন কেন? হ্যাঁ, কিন্তু যখন গয়না কিনতে যায় তখন সুরসুর করে একা চলে যায়, স্বামীর মোটর সাইকেলে বসে, তখন তো ডাকনি, তখন ডাকবেনি। হরি নামে বাধা। হ্যাঁ, মনে রাখবে, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকিয়ে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডেকে বলে, ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। ডাক যাই হোক, দিনের শেষে ঘরের দরজায় বসে একটাই কথা, কি? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। ভালো করে ক্যামেরা ঘোরা। যে মা হাত তুলে না তালি দিচ্ছে, আমি যাওয়ার সময় ভাইকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবেন, ছবি ওঠ, টাকা বেড়ে গেছে। আমার মা আসেননি, দেখছেন না আপনারা? এই যে বিরাট টাকা 500 বেড়েছে, মানে হরিনামের টাকা কে ধারে? সরকার টাকা দিচ্ছে, বুঝিনি? চলো হাসি মাখা পবনে তালি দিয়ে, ছলো ছলো উলুধ্বনি, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মনে রে আমার, নিতাই হরি বলো, হরি বলো মনে রে আমার। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। হরি হরি বল। নগর কীর্তন কবে হবে? কালকে হবে। আর হয়েছে, যতক্ষণ না হরিনাম সংকীর্তন শেষ হচ্ছে, মনে রাখবে
বাড়িতে আমিষ না হয়, কীর্তন হয়ে যাবে, শিবাসঙ্গম থেকে প্রভু চলে গেল, তারপর যার যার বাড়িতে যা খাবার খাবে। কুটুমকে বলো 2 দিন দাঁড়িয়ে দাও, তারপরে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকে দেবো, ধরবে আর খাবে। আমি তো আপনাদের 24 পরগনায় আজকে না 20 বছর গাই, আজকে অনেক অনেক গ্রামে গেলে দেখি মায়েরা বলে বাবা ভাত হবে, তাহলে কি খাবো, বলে পান্তা। সব মনে হরিনাম করে পান্তা খাবো, কলা যদি বসে যায় বলে খেয়ে দেখো 5 রকম ভাজা রেখেছি, কলায়ের বড়ি, আলু সেদ্ধ, ভাজা লঙ্কা দিয়ে মেখে দেবো। আমি বললাম কেন ভাত হবে নি কেন, বলে আমাদের নিয়ম আছে, যে কদিন গ্রামে হরিনাম হয় শীতল উনুন জ্বলবে নি, শীতল অনেক গ্রামে শীতল পান্তা। ও বাবা রে, আমাকে পান্তা খাইয়ে শীতল বলি দিয়ে সে দেখি হরিনামে মেলা এসে ডিম ভাজা কিনে খায়। আমি বললাম আপনি যে আমাকে বললেন শীতল, বলে বাড়িতে শীতল, বাইরে খাওয়া যায়, বাইরে চলবে, বাইরে ডিম টিম যা কিছু। হরিনাম হলে গ্রামের লোক ডিম খায়? হ্যাঁ, যে কদিন গ্রামে কীর্তন হবে একদম নিরামিষ থাকবেন। কীর্তন হয়ে যাক, মেয়ে জামাইকে বসিয়ে একবারে একটা মুরগির 4টে পাইনি দেন সেই মুরগি। কেউ তো কারো নয় এ কথাটা সত্য উলুধ্বনি, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে বাহু তুলে, দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে যত অহংকার, হরি বল হরি বল মনে নেই আমার, হরি বল হরি বল মনে নেই আমার, হরি বল হরি বল মনে নেই আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিধান। হরি বল হরি বল নিতাই গৌর হরি, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। নিতাই গৌর প্রেমানন্দ
কি ছেলে কি মেয়ে সকলের মধ্যে আত্মহত্যা করার মানে সুসাইড করার একটা নীতি বেড়ে গেছে। আগে আগে একটা গ্রামে যদি একজন আত্মহত্যা করতো, এখন 10 জনে করছে। কেন বলুন? এত আত্মহত্যা মানুষে কেন করছে? মানুষ কখন আত্মহত্যা করে জানেন কি? কখন বলুন তো? যখন সে তার অন্যায়, সে তার পাপ কর্ম, সে তার নিজের কর্ম অপরকে বলবার মতো ভাষা হারিয়ে ফেলে, তখনই সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা জীবনের সর্বশ্রেষ্ঠ সমাধান নয়। আপনি যদি গোবিন্দচরণ সম্বল করেন, আপনি যদি ধর্মকে আশ্রয় করেন, আপনি আত্মহত্যা করতে পারবেন না। মানুষে ধর্মকে রক্ষা করে না, ধর্মকে মানে না, যার জন্যে মানুষের জীবনে এত দুর্গতি নেমে এসেছে। যতই আমরা দুর্গা পুজো করি না কেন, যতই কালী পুজো করি না কেন, আমাদের জীবনে দুর্গতি যাচ্ছে না কেন? সব সময়ের জন্য জানবেন, আপনারা ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। ভক্ত হন, বিভক্ত যেন না। জীবনে এমন কোন কর্ম করবেন না যার জন্য সমাজ থেকে আপনাকে পালিয়ে বাঁচতে হয়। জীবন তো আপনি নিজের ইচ্ছায় দিতে পারেননি, জীবন তো অন্যজনে দিয়েছে। তাহলে নিজের জীবন নিজের ক্ষতি করার অধিকার তো আপনার নেই। কেন করবেন? কষ্ট হলে ভগবানের কাছে কাঁদবেন, ঈশ্বরের চরণে জানাবেন। কেন বলুন? যদি কেউ কোর্টে যায়, আদালতে যায়, মামলা মোকদ্দমা করে, একটা উকিল ধরতে হয়। বড় উকিলের বেশি টাকা ফিস লাগে, ছোট উকিলের কম ফিস লাগে। এমনও উকিল আছে যেখানে 500 টাকায় কাজ হয়ে যায়, এমনও উকিল আছে যেখানে 5 লক্ষ টাকা দিতে হয়। আচ্ছা বলুন তো, আপনি নিজের এই জড় জগতের এই সংসারের বিচার পাওয়ার জন্য উকিল ধরলেন, 5 লাখ টাকা ভিজিট। আপনার সঙ্গে যদি কেউ অনাচার করে, আপনি বিশ্বজগতের যে বিচারক আছে তার কাছে একবার বিচারটা জানিয়ে দেন। তবে তাকেও আপনাকে ভিজিট দিতে হবে, বিনা পয়সায় কিন্তু হবে না। তার ভিজিটটা কি জানেন? 2 ফোঁটা চোখের জল, ওটা তার চরণে ভিজিট। যে যত বেশি বেশি দিতে পারবে, জানবেন তার ঘরের তত নিকটে ভগবান মাতা। হ্যাঁ, কেন বলুন তো? যেদিন আপনি চলে যাবেন পৃথিবীর মাটি ছেড়ে, এই নামটাই কিন্তু আপনার সঙ্গে যাবে, বাকি সব পড়ে রইল। মানুষ কত চালাক জানে, মরে যাওয়ার পরে একটা ফুটো মাটির কলসি দেয়। কি দেয় না? আপনাদের দিকে কি দেয় জানি না, আমাদের মেদিনীপুরে শুধু মাটির একটা কলসি দেয়। আচ্ছা বলুন তো, এত কষ্ট করে বাড়িতে ফ্রিজ কিনলেন, ওটা কেন দেয় না? এত দামি একটা পালঙ্ক কিনেছেন সেগুন কাঠের, ওটা কেন দিল না? যে বিছানায় শুয়ে মানুষটা মরে গেছে, লোকে বলে বিছানাটা ওনাকে দিয়ে দাও, উনি বড্ড ভালোবাসতেন বিছানাটা, ওটা দাও। জামা টামাগুলো আগুনে পুড়িয়ে দাও, জামা টামাগুলো বড় প্রিয় ছিল তার। যে বিছানায় শুয়ে মরেছে ওই বিছানাটা বড় প্রিয় ছিল, ওটা পুড়ি দিলে কেন? তার গায়ের সঙ্গে ছুঁয়ে আছে। যে সোনার আংটিগুলো পরিয়ে মরেছে ওটা তো পোড়ালেনি, ওটা আবার আঙুল কেটে বের করে নিচ্ছে, বলে আংটি খোল, আংটি খোল, আংটি খোল, আংটি খোল। কেন ওটা মানে এটা খুলছেন কেন? এটা দেন। বিছানাটাই মোড়া লেগে গেছে, আংটিতে মোড়া লাগেনি। মনে রাখবে, আজকে সনাতন ধর্মের নিন্দা, সনাতন ধর্মকে নিয়ে অপপ্রচার যিনি কীর্তনিয়া করছেন, তাকে চেনেন সবাই আপনারা? ঠাকুর না কেন বলে? হ্যাঁ, সবাই জানেন তাকে। কিন্তু ওই হলো আর কি, কিন্তু তাকে বলবার মতো সুযোগটা করে দিয়েছি আমরা নিজেরা। যা আপনি বলুন, কেন সুযোগ? কেন? মানুষের জীবনে ইচ্ছা অনেক থাকে, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যেটুকু চাইবেন সেটুকু পূরণ করুন। আজকে বলুন, যে ভাই আমাকে রেখেছে, আপনারা গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে আমাকে হাত জোড়ো করে সম্মান করলেন, কৃষ্ণবাবু ভালো আছেন তো? আচ্ছা বলুন, আপনারা যখন আমার কীর্তন শেষ হবে সঙ্গে সঙ্গে বাড়ি যাবেন না, কমিটি সকলের জন্য আহারের ব্যবস্থা রেখেছে, আপনারা
খেয়ে উঠে হাত ধুচ্ছেন, আমি সেই সময় বেরোচ্ছি। যদি আপনারা দেখেন যিনি আমাকে 100 করে যারা টাকা দিয়েছেন, সেই বাবু দেখছেন যে ছেলেটা হরিনামের আসরে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কথা বলল, সে বাড়ি যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে অন্ধকারে ফাঁকে গিয়ে একটা বিড়ি টানছে। আরে বলুন তো, আমার প্রতি কি সেই সম্মানটা আপনার থাকবে যেটা ছিল? তাহলে নষ্ট করার মূলে কে? আমি নিজে। হ্যাঁ, মনে রাখবেন, আমারও ইচ্ছে হয় এক কাপ চা খাই, কমিটি দিচ্ছে দুধ চা, একটা সিগারেট খাই, কিন্তু ইচ্ছেটা, এই নেশাটা, এই লোভটা ভগবানকে দিয়েছি। আমি তো তোমার নাম বলি, যে মুখে তোমার নাম হয় সেই মুখে আমি আগুন দেব না। যেই মুখে আমি তোমার জয়গান করি সেই মুখকে আমি নেশার দ্রব্য করব না। যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, ছোট হোক চাই বড়, এটা তো গ্রামে বড় মন্দির, ছোটখাটো মন্দির প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। বলুন তো, মা এবং বাবারা পিছন দিকে যারা পণ্ডিত সমাজ জ্ঞানী গুণীজন বসে আছেন, বলতে পারেন যে মন্দিরটা আপনি বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা গোবিন্দ আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে যে মন্দিরটা আপনারা বাড়িতে বানালেন, গ্রামে তৈরি করলেন, ইট বালি চুন সুরকি সিমেন্ট রং টাইলস মার্বেল পাথর দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন আপনারা? ধূপ জ্বালেন, ধুনো জ্বালেন, প্রদীপ জ্বালেন, কর্পূর জ্বালেন, পঞ্চপ্রদীপ জ্বালেন। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। ফকির বিড়ি, ফকির হবে বলি। কেউ আবার কাটা খৈনি ঢুকোবে মন্দিরে, কিনা খৈনি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সে মন্দিরে কি বলেন? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে পাথরের ঠাকুর আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে সেবা দেন। যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, হৃদয় মন্দির, সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। একদিন জানতাম মানুষ শুধু মুরগি খায়, ইদানিং দক্ষিণ 24 পরগনা দেখছে মুরগির ঠ্যাংও বিক্রি হচ্ছে। ওকে টেংরি বলা, টেংরি খাচ্ছে, লোকে টেংরি খুলে নেবে। টেংরি না খেলে জোর বাড়ে। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। জন্মিয়া মনুষ্য জন্ম, কেউ যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা কাঁচা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হলো, 3টে গাছে একই রকমের ফসল ফললো না। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। যে মায়েরা বসে আছেন রাগ করবেন, প্রত্যেকের তো একই নিয়মে বিয়ে হয়েছে, হয় না? আরে কে 5000 লোক খাইছে, আমি যার বাপের টাকা আছে সে খাই, নিয়ম একই। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনহরি, নিয়ম এক। প্রত্যেক মায়েরা একই সিঁথির সিঁদুর কপালে দিয়ে যাচ্ছেন লাল। যার স্বামী টোটো চালায় তারও লাল, যার স্বামী টোটো কোম্পানির মালিক তারও লাল। প্রত্যেকে একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর আর কারোরটা সাধু কেন বলুন দেখি? যা হবে তো একই হয়ে যাবে। একে কর্ম বলা। লতা মঙ্গেশকর 25টা গান গাইতেন একটা শাড়ি পরে। আমি কোনোদিন, যতবার টিভিতে ছোট থেকে দেখেছি, কোনোদিন শাড়ি ছাড়া অন্য পোশাকে দেখিনি। আপনারা দেখেছেন? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তাও শাড়িটা আবার আঁচলটা পিঠের ওপর দিয়ে এইভাবে। আর নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়।
একে চরিত্র বলা হয়। চোখের সামনে সব ঘুরছে। মৌমাছি কি খায়? মধু। মাছি কি খায়? পুঁজ, রক্ত। এটাকে রুচি বলা হয়। আপনি জীবনে ঠিক করবেন কেমন রুচিটা তৈরি করবেন। হ্যাঁ, যদি দেখেন আপনার জায়গাটার কি নাম? মাধবপুর। যদি দেখেন মাধবপুর বাজারে, হ্যাঁ অনেকে আবার বলেন, বলে বৃন্দাবন যদি বলে, হ্যাঁ পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ যেই রকম, ওই মাধবপুর আর বৃন্দাবন সেই। বৃন্দাবন বলতেছে, বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। লোকে হাত তুললো, আরে বলো, হাত তুলে দিল, ও বাবা রে, হাত নামিয়ে দিলে পেঁয়াজি খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন। এই মাধবপুরে যদি দেখেন মাধবপুর বাজারে চায়ের দোকান বেশি বেশি করে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন মাধবপুরের মানুষ অসৎ সঙ্গ করতে ভালোবাসে। যদি দেখেন মাধবপুর বাজারে ফলের দোকান বাড়ছে, তাহলে বুঝবেন মাধবপুরের মানুষ স্বাস্থ্য সচেতন। যদি দেখেন মাধবপুর বাজারে সোনার দোকান দুটো ছিল, আরো 3টে হয়েছে, বুঝবেন মাধবপুরের মানুষের প্রচুর টাকা আছে। আর যদি দেখেন মাধবপুর গ্রামে সন্ধ্যের পরে প্রত্যেকটা বাড়িতে হাতে তালি দিয়ে 10 মিনিট করে সব বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, বুঝবেন মাধবপুরের মানুষ গোবিন্দের চরণের নিকটে পৌঁছে গেছে। হরি বল, হরি বল। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাগলা রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো না। ভগবানকে চাওয়া সহজ, পাওয়া কঠিন। আপনি জগতে যা কিছু করবেন, যা কিছু ভাববেন, ভেবে চিন্তে করুন। এমন লোক আছে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় শুয়েছে, হরিনাম করছে মনে মনে বিড় বিড় করে, ঘুমের মধ্যে মরে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, ভাগ করা করি নেই। ভাগ করা বলে যে বাপের 4টে ছেলে, তারা ভাগ করেছে। মা, জানুয়ারিটা তোমার কাছে, ফেব্রুয়ারিটা ছোট ভাইয়ের কাছে। মেজো ভাই একটু বেশি চালাক, সে বলে যে মাসটা 29 দিনে, ও মাসটা মা কোথা খাবে, একদিন কম। বড় ভাই তো আগে জন্মেছে, ওটা আবার স্কুল মাস্টার। না না, মাস্টার বলবো না। মাস্টারদের যে কি দুর্দশা, পেপার পেতে রাস্তায় শুয়ে আছে। চাকরি চলে গেছে, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমাকে টাকা দাও। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে ভগবানকে ডাক, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাক। টাকা গোনার জন্য লোক রেখেছি রে বাবা। কি টাকা? টাকার উপরে টাকা, তার উপরে টাকা, পুরোত্ব আসল জায়গা ফাঁকা, শুধু টাকা। থাক, বেশি করবো, ইঞ্জেকশনের ডোজ বেশি করা যাবে, টেনে দিতে হবে, রুগী মরে যেতে পারে। হ্যাঁ, ছেড়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, যারা বসে আছে, আমরা কিন্তু আমরা শ্যামসুন্দর দাসবাবুর জেলার লোক, কে ঠিক না? আমরা কথা ধার করি না, কথা তৈরি। আমাদের থেকে ধার করে সকলে, আমরা কি ধার করি? মনে রাখবে, যারা বসে আছে, জীবনে সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, হরি নামে ভিক্ষা দেয় 10 টাকা। মেয়ের বিয়েতে 10 লাখ উড়ি দিয়ে 6 মাস পরে মেয়ে বাক্স নিয়ে এসে গেছে। কথা, বাপ যে ইনভেস্ট করেছিল, ইনভেস্ট জলে চলে, ডিভোর্স। হরি নামের কমিটি বাড়ি যাচ্ছে, বাবু ভিক্ষা দিবেন, বলে 10 টাকা নিয়ে যা। 10 টাকা নিয়ে গিয়ে পদ্ম দেয়। সামনের বছর লুচি করেছিলি, গত বছর, সামনের বছর পোলাও করবি। 10 টাকায় পোলাও, চাঁদা বাড়া, পদ্ম বেড়ে যাবে। ভালো দেয়, এরাও ভালো দেয়। মেয়ের বিয়ে দেবে নাকি টাকা নিয়ে? মনে রাখবেন, মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, হিন্দুদের শিক্ষার জন্য গুরুকুল নেই। এই হরি নামের আসনটা আছে, যেখানে হিন্দুরা শিক্ষা গ্রহণ করতে। হরি বল, হরি বল।
হরি নামটা বন্ধ করলে চলবে না। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি আছে, বিরাট কোহলি বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি ধুলায় পড়ে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে সব ভালো পল্টু, আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমার। বিরাট কোহলি ধুলায় পড়ে, পল্টুর বাপ বলে সব আমার। কোথা বিরাট কোহলি আর কোথা পল্টুর বাপ। মানুষে বুঝলো না ভগবান যে এত কাছে এসেছে, আর কবে বুঝবে? নাম করে দেখুন, দেখবেন মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। যার জন্য কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি না হলে একটু আধটু পড়ালেখা করেছি, যারা কোটে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস না? ওরা জানে গীতায় কোনো মিথ্যা নেই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে পেয়ে যাবে। শিলাবতী নিজের স্বামী শিলাবতীকে বুঝিয়ে দিয়ে যুদ্ধে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলা মা রান্না করে গোবিন্দকে সেবা দিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। আর ওইদিকে সন্ধেবেলায় মা কি করছে? তুলসী তলায় প্রদীপটা নিয়ে প্রদীপটা দিতে যাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হরি হরি বল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দয়াময় আমায় দয়া করো, দয়াময় আমায় দয়া করো। কৃষ্ণ 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 তাই গৌর হরি বল কৃষ্ণ 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 কৃষ্ণ। সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, লোকমুখে সংবাদ এলো মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিল। মা গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, আমি তো কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি তো কোনোদিন তোমায় কষ্ট দেইনি, তবে কেন তুমি আমাকে পৃথিবীর মাটিতে একা করে দিলে প্রভু? ভগবান সিংহাসনে দাঁড়িয়ে আছে, মা সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই, আমি কি তোমাকে নিজের করে নিতে পারবো? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যায় না। হ্যাঁ, পাড়ার লোকদের কাছে গিয়ে মা শুনছে এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। পাড়ার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে সকলে পুরী ধামে যাবে জগন্নাথ দেবকে দর্শন করতে। মা বলছে তোমরা আমাকে নিয়ে চলো, আমিও একটু যাব। আস্তে যে সমস্ত মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন দূরে এবং কাছে, এবং বাবারা সকলে
সকলে একাদশী করবেন, কেউ যেন বাদ দেবেন। ওইসব বাজে কথা বাদ দাও। স্বামী বেঁচে থাকলে করতে না একাদশী টসী, ওইসব ছেড়ে দাও। ওইসব মুখ ভরানো কথা, ওইসব বাজে কথা। 8 থেকে 80 সবাই করবে একাদশী। হ্যাঁ, প্রত্যেকে করবেন। তা বলে আবার রুটি খেয়ে করবেন নি জানো। রুটি খেয়ে একাদশী করলে ওর তো আটাদশী, একাদশী না। একাদশীর দিন একটু ফল পাবেন, একটু সবজি পেতে পারেন খিদে বেশি পেলে। সবজি মানে কি, তেল তেল মশলা দিয়ে নয়, হলুদ ছাড়া কড়াই একটু অল্প ঘি দিয়ে, একটু সন্দক লবণ দিয়ে, হ্যাঁ নেড়ে একটু সবজি করে পাবেন। গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি একটু বেস্বাদ হয়ে যায়। একাদশী করবেন। মাসে তো একটা দুটো, অসুবিধে কোথায়? মাসের মধ্যে 1-2 দিনকে একটু পাকস্থলীটাকে বিশ্রাম দিলে ওটা ভালো থাকে। একাদশী করবেন। সারা জীবন তো শুধু খেয়েই গেলেন, খেতে তো কেউ না বলেনি, হ্যাঁ, কিন্তু একাদশী করবেন। প্রত্যেকের জন্য বলে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর এই যে ভাই এবং দাদা ভাই, এই যে পিছনটা ফাঁকা আছে না, এই পিছনে একটা ব্যানার করতে হবে। এখানে লিখতে হবে হরিনাম মহাযজ্ঞ এবং সনাতন ধর্ম হিন্দু মহাসভা, ওইটা লেখা থাকবে। আচ্ছা, তো ওইটা আগামী থেকে এখানে চিটিয়ে দেবে, সকলের চোখে পড়বে। হ্যাঁ, এই হিন্দুগুলোকে একটু জাগিয়ে দিতে হবে। সব তো ঘুমিয়ে আছে। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ির দরজা বন্ধ করে দেয়। হ্যাঁ, বলে ওর বাড়িতে আগুন লেগেছে, আমার কি? আরে বাবু, তোমারও লাগবে। কোলাপসে বলো গেট, ঢুকে পড়লো বলে দাঁড়িয়ে পড়ো। পাশের বাড়িতে ক্ষতি হলে ওটাকে নিজের মনে করুন, একটু ঝাঁপিয়ে পড়ুন, তবে তো পাশের লোক উপকৃত হবে। আপনি বিপদে তবে তো তাকে পাশে পাবেন, না হলে কেন পাবেন? কেন পাবে? পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, মুখে কি বলে? পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বাহু তুলে বলো, তালি দিয়ে বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে
নিতাই গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম গাহো না গাহো না গাহো হরি নাম। পথ চলিতে আর বলিতে হরি হরি বল। পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ কৃষ্ণ মধুর জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। পাড়ার লোকেরা সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে আপনাকে গাল দিয়ে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে, বলে সবই করলো, একটু ফুলকপি করলো নি, যেন ফুলকপি পথে পড়ে আছে, 100 টাকা পিস করলো নি আবার। হ্যাঁ, আপনারা ঠিক করুন আত্মীয় করবেন না কুটুম করবেন। হ্যাঁ, সবাই মিলে মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে চোখের সামনে নিজের একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, মানে মায়ের একটা ছেলে হয়েছে। আর ওই যে মা যখন দেখলো একটা ছেলে হয়েছে, মায়ের মনে যত দুঃখ থাক ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ছেলে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনে রাগ হলো। কেন? মা চিন্তা করলো এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারলো, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ওকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 10 থেকে 15 জন লোক লাগবে, এত মোটা। সেই গাছে মায়েরা ঢিল বাঁধে, মানসিক করে, দণ্ডি কাটে, সেই গাছ। ছেলেটা তো বেঁচে গিয়েছে। মা কি করলো? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে, জগন্নাথ দেখতে পারলো না, মুখ থুবড়ে পড়লো। সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে আসতে
জগন্নাথের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, যারা পুরীতে গিয়েছেন জগন্নাথকে দেখেছেন তো? পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম আর কে? সুভদ্রা, তিনজন। মনে রাখবেন, প্রতি 12 বছর অন্তর জগন্নাথের বিগ্রহ পরিবর্তন হয় পুরীর মন্দিরে, যাকে নবকলেবর বলা হয়। এখানে একটা ইতিহাস আছে, জেনে রেখে দেন, সকলের কাজে আসে। যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরীর মন্দিরে বসে আছে, ওটা নিম কাঠের তৈরি, অন্য কাঠ না, নিম কাঠ। 12 বছর অন্তর যখন জগন্নাথকে পরিবর্তন করা হয়, নতুন গাছ থেকে জগন্নাথ বানানো হয়। যে গাছের থেকে জগন্নাথ নতুন করে তৈরি করা হয়, ওই নিম কাঠটা, ওই নিম গাছটা যে কোনো জঙ্গলে পাওয়া যায় না, ওটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছ, একটা নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, একটা নিম গাছে থাকে চক্র চিহ্ন, একটা নিম গাছে থাকে পদ্ম চিহ্ন। পদ্ম চিহ্নের নিম গাছ থেকে জগন্নাথ, শঙ্খ চিহ্নের নিম গাছ থেকে বলরাম, আর গদা চিহ্ন বা চক্র চিহ্নের নিম গাছ থেকে তৈরি হয় সুভদ্রা। 3টে গাছ। জগন্নাথের জন্য যে গাছটা কাটা হয়, সেটা প্রথম কোপ দিতে হয় সোনার কুঠার দিয়ে। বলরামের জন্য যে গাছ থেকে বলরাম তৈরি হবে, সেটা কোপ দেওয়া হয় রূপার কুড়োর দিয়ে। আর সুভদ্রা তৈরি হবে যে গাছ থেকে, ওই গাছটা কোপ দেওয়া হয় তামার কুড়োর দিয়ে। 3টে গাছে বিষধর সর্প বসবাস করে, গাছের গোড়ায় পুজো দেওয়া হয়। আবার শুধু গাছ নয়, 3টে গাছে কোন রকম খুঁট যেন না থাকে। কেউ ছাল তুলে নিয়েছে, কেউ পেরেক পুঁতে দিয়েছে, তাহলে কিন্তু হবে না, তাহলে হয় না। এমনি এমনি পুরীকে ধাম বলে কি? এমনি এমনি বলে না। হ্যাঁ, এবারে 3টে গাছে পুজো করে সাপকে দুধ দেওয়া হয়, দুধগুলো খেয়ে বিষধর সাপগুলো চলে যায়। তারপরে 3টে গাছ কেটে এনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তৈরি করা হয়। আশ্চর্য কি জানে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে বানানো হয়, কিন্তু বলরাম আর সুভদ্রাকে যবেই বানানো হোক, জগন্নাথকে বানিয়ে ফেলা হয় 21 দিনের মধ্যে। কি করে মিস্ত্রি বানাবে ওটা দেখার দরকার নেই, 21 দিনের মধ্যে বানাতে হবে। যেমন আছে বসিয়ে দিতে হবে, একবারে রং টং করে ফিটিং করে দিতে হবে, 21 দিন। আরেকটা কথা বলি, এই জগন্নাথ দেবের মধ্যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাভিদেশ বা হৃদয়, নাভিদেশ রাখা আছে, যাকে জগন্নাথের ব্রহ্মশিলা বলা হয়। যখন পুরোহিত বা পান্ডা পুরনো জগন্নাথের নাভিদেশ থেকে নতুন জগন্নাথের নাভিদেশে ওই হৃদয় স্থানান্তরিত করেন, চোখে কাপড় বেঁধে নেন, দেখলে চোখ অন্ধ হয়ে যেতে পারে। পুরীর পান্ডারা এ কথাই প্রচার করেন। যারা পুরীতে গিয়েছেন, সমুদ্রে গিয়ে ঢেউ খেয়েছেন, আর সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে ঘুরে ভেটকি মাছের চপ খেয়ে নাচতে নাচতে বাড়ি এসে গেছেন, শুধু ঘুরিয়ে চপ খেলে হবে না, পুরীর মাহাত্ম্য একটু জানতে হবে। হ্যাঁ, পুরীতে প্রত্যেকদিন প্রসাদ হয় 56 ভোগ, আমাদের দীঘাতেও হবে। হ্যাঁ, পুরীতে প্রত্যেকদিন 56 ভোগ হয়, কিন্তু পুরীর সঙ্গে দীঘার তফাৎ কি হবে? পুরীতে যে বাসনগুলোতে রান্না হয়, যেগুলোতে ভোগ পরিবেশন হয়, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হবে না। দীঘাতে কিন্তু হবে, আবার কালকে ধুয়ে ব্যবহার। প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ হয় পুরীতে। জানলে আশ্চর্য হয়ে যাবেন, পুরীর জগন্নাথ যা দিয়ে সেবা করেন, কোন জিনিস বাজার থেকে কিনে আনা নয়, সব চাষ করা। জিরে,
ধনে সব চাষ করা। জগন্নাথের সেবায় কোনো বাজারের মশলা লাগে না, আলু পর্যন্ত চাষ করা। জগন্নাথের জমি আছে নীলাচল গ্রামে 2000 বিঘে। জগন্নাথের যা যা সেবা করতে ইচ্ছে হয় তাই তাই তো জমিতে হয়ে থাকে, সেগুলোই এনে জগন্নাথের সেবায় লাগানো হয়। মনে রাখবেন, আমি সকলের জন্য বলে গেলাম, দয়া করে পুরী গিয়ে কেউ আমিষ খাবেন না, এতে আপনাদের কল্যাণ হবে। তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই, তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। ধামে গিয়ে নিরামিষ খাবেন। বাঙালি তো বোকার মতো কাজ করলো, হ্যাঁ, বৌমাকে সাথে নিয়ে পুরী চলে গেল হানিমুন করতে। পুরী হানিমুনের জায়গা নয়, পুরী জগন্নাথের চরণ দর্শনের জায়গা। হ্যাঁ, জগন্নাথ দেবের কাছে মা যাওয়ার জন্য ব্যাকুল হলো। মন্দিরের জগন্নাথ এসে হাত ধরে মাকে জগন্নাথ দেখতে নিয়ে গেল। মা তো চিনল না ছেলেটাকে। রথে কত ভিড় হয় বলুন তো, কোটি কোটি লোক। আর এই যে কোটি কোটি লোক রথে দেখছে, মা দেখছে খোকা জগন্নাথ কোথায় রে? ওই উপরে বসে আছে। কোথায়? এই খোকা কোথায় গেলি? আর তো নেই। কোথায় ছিল মায়ের উলুধ্বনি। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। ছিল মায়ে সেই ছেলে গেল, গেল রাতের উপরে। জয় জগন্নাথ নাম হই, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে, এবার বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে। ছেলেটা গাছের ডালে আটকে গেছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস, মধু। মধু গাছের ডালে আটকে গেছে, ভগবান মধু দিচ্ছে। যেখানে আটকে ছিল ওই সোজা একটা মৌচাকের জন্ম দিল। মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে
ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছে। আর গোস্বামী তুলসীদাস जी কি বললেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা বাঘিনী আছে, দিন রাত ধরে রক্ত চুষে খেয়ে নিচ্ছে। আর বলতে পারবো না বাড়ি আমার। বাঘিনী ছুটে আসছে, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। যেই দিয়েছে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। উলুধ্বনি হরিব নিজ স্তন মায়ের মতো শিশুরে ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বলি বাঘের দুগ্ধ মানুষ খায়, বলি জগৎ জীবে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালে জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছেলে জঙ্গলে পড়ে। সোজা গিয়ে কোলে নিয়ে নিয়েছে, কাকে দেবো? আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোলে গিয়ে দিই। দেখুন একবার, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়োনির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম মোদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হলো, তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী মিশ্র ব্যানার্জি ভট্টাচার্য অধিকারী বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো পাড়ায় করে এসে শুক্রবার দিন সকালবেলা চেকের লুঙ্গি পরে মাধবপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে বলেনি, ওকে বলে বামুন। ব্রাহ্মণ চিংড়ি মাছ কিনে বেড়াচ্ছে, হ্যাঁ? তাহলে শূদ্রগুলো কি করবে? বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দিয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাবে না। প্রত্যেকের একটা নিজ নিজ কর্ম আছে। তো যে যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গা খাটবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, এবারে ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে। কি
মনে রাখবেন, এই যে কালী পুজোতে ছাগল বলি হয়, মা কালী ছাগল খায় না, একবারে পরিষ্কার। এগুলো ব্রাহ্মণদের বদমাশ, ওরা খাবে বলে বানিয়েছে। মা কালীর স্বামীকে বলো শিব, শিবকে পরম বৈষ্ণব। শিব গেঁজা খায়, শিবের আর খাওয়ার নেই। শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা বসে গেঁজা টানতেছে মোড়ে। কি ব্যাপার? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবার প্রসাদ? তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খা, 2 ঘট খা, 2 ঘট না 2 ফোঁটা খা। ওই ঘাস মারা বিষ না কি বেরিয়েছে, 2 ফোঁটা খা। বলে খাবো নি, মরে যাবো। তাহলে গেঁজা খাচ্ছিস কেন? শিব গেঁজা খায় না, মা কালী মাংস খায় না, নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। আর মা কালী শিবের স্ত্রী, সে কোনোদিন ওই সব ছাগলটা। মানুষ এত শয়তান হয়ে গেছে। আমি পরশুদিন, গত পরশুদিনের আগের দিনটা আমার বীরভূমে কীর্তন ছিল তারাপীঠের সামনে। দোকানদার আমার সঙ্গে ছবি তুলবে, মাংস রাঁধতে রাঁধতে বেরিয়ে চলে এসেছে। আমি বললাম দাঁড়ান, গায়ে গা লাগাবেননি, গোটা গায়ে খাসির গন্ধ, দূরে দাঁড়ান। কি রাঁধতেছেন? বলে মায়ের প্রসাদ। বাহ, পাটা প্রসাদ হয়ে গেছে। হ্যাঁ, পাটা পাটা প্রসাদ। বলে হ্যাঁ। কেন? আমি যেই জোরে বলেছি 3-4 জন লোক দাঁড়িয়ে আছে। পাটা প্রসাদ হলো কে করে? হ্যাঁ, বলে নিরামিষ। নিরামিষ? শালা কি শয়তান! পাটা বলতিছে, আবার নিরামিষ বলতিছে। কি করে নিরামিষ হইলো? বলে রসুন পেঁয়াজ এক টুংটুং করে বাদ। বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরে আদা দিয়ে হচ্ছে। মানে কি রকম ফেরে বাজ! হ্যাঁ, জিরে আদা দিয়ে হচ্ছে বলে ছাগল নিরামিষ? বলে মাকে দিয়ে খাচ্ছে, মা নাকি ছাগল খাওয়ার জন্য বসে আছে। মানে মায় তো কাঁচা খেয়েছে, আমরা কাঁচা পারবো নি, ছাল টাল ছাড়িয়ে ভুড়ি টুড়ি বাদ দিয়ে পিস টিস করে রেডি তারপরে খাবো। এই সমস্ত বাদ দেন। মা কালী কোনোদিন ছাগল খায় না। মনে রাখবেন, পৃথিবীতে যত দেবদেবী আছে সকলে নিরামিষ, কেউ আমিষ ভোজী নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই নিয়ে গিয়ে দাঁড়ালো। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। 15 বছর বয়স হয়ে গেছে গোপাল সিংহের। জাল নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য, হাতে জাল নিয়ে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, উদ্ধনি বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, নিতাই গৌর হরি বলো গোবিন্দ মাধব গিরিধারী। এইবার নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর। জাল ফেলেছে, প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জালেতে উঠিল। দ্বিতীয়বারেতে জাল জালেতে ফেলিল, জালেতে ফেলিল। শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জালেতে উঠিল, জালেতে উঠিল। এবার তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসি, জালের মধ্যে মদন
মদন মোহন জালে উঠিল ভক্তের আমার মান রহিল ভক্তের আমার মান রহিল প্রেমানন্দে হরি হরি বলো সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরে বসিয়ে দিয়েছে। যে মদন মোহন জালে উঠেছে মন্দিরে এসে যে মদন মোহনকে বসিয়েছে সেই মদন মোহন আজও পর্যন্ত 450 বছরের বেশি বয়স বসে আছে ওই মন্দিরে। শোনা যায় নিজের রাজ্যকে বাঁচাবার জন্য নাকি মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে। যে কামান কাঁধে নিয়ে যুদ্ধ করেছে ভগবান সেই কামান আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটির নাম হচ্ছে দলমাদল কামান, এখনো আছে। 300 কেজি ওজন সেই কামানে, যা নিয়ে ভগবান যুদ্ধ করে নিজের রাজ্যকে রক্ষা করেছে। তবে মদন মোহনের যে ভোগ হয়, ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না। রান্নাঘর থেকে মন্দির পর্যন্ত মাটির নিচ দিয়ে রাস্তা করা আছে। ভোগ রান্না হয়ে যাওয়ার পরে মাটির তলা দিয়ে ভোগ এসে মন্দিরে প্রবেশ করে। ভোগ হয়ে যাওয়ার পরে সকলে দেখতে পায়। বাম দিকে কে রাধারানী দাঁড়িয়েছেন, এখনো গেলে দেখবেন, দেখে আসবেন বাংলার মাটিতে কত জিনিস আছে দেখার। হ্যাঁ, ভগবানের সাক্ষাৎ চরণধুলি পড়েছে এই জায়গায়। এই আমাদের দেশ ভারতবর্ষ, সনাতন ধর্মের পুণ্যভূমি। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ে তরে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে। এই সেই ভারতবর্ষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে আদেই দাঁড়ালো আসতে। বড় গর্বের বিষয় কি জানেন, বর্তমান দিনে হয়তো অনেক এদিক ওদিক হয়ে গেছে, ভারতবর্ষের মায়েদেরকে বিদেশিরা প্রণাম করে। কেন বলুন তো? জানো কি কেন? ভারতবর্ষের নারী হচ্ছে একমাত্র নারী যারা এক স্বামীকে সংসার নিয়ে জীবন কাটায়। পৃথিবীতে কোন দেশে আপনি পাবেন না। ভারতবর্ষের নারী সেই নারী যে নারী মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে স্বর্গে গিয়ে দেবতার কাছ থেকে শাখা সিঁদুরের জন্য। সাবিত্রী সত্যবানের কথা মনে নেই, বেহুলা লক্ষিন্দরকে মনে নেই। এই হচ্ছে ভারতবর্ষ। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এই ধর্মীয় চেতনা, এই শিক্ষা দেওয়ার কেউ নেই, যার জন্য আমাদের জীবনে এত দুর্দশা। মানুষে হাঁটতে হাঁটতে চলতে চলতে ফটফট করে মরে যাচ্ছে। সকালবেলা চা খেয়ে বাজারে গেল, গিন্নির কাছে ফোন এলো, তোমার স্বামী আলু কিনতে গিয়ে আলু দোকানে উপর হয়ে পড়েছে, যা পড়েছে উপর হয়ে পড়েছে, উপরে চলে গেছে, নিচে আর নাই। কি করে হবে? জীবনে এত পাপের বোঝা বাড়ছে আমার, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো দিন যে কোনো অবস্থায় চলে যেতে পারি। মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন। গর্ব করে বলবেন আমি হিন্দু, গর্ব করে বলবেন। আর যেটা শুরুতে বললাম, আগামী বছরের মধ্যে এই মন্দিরে ওই যে হরিনাম সংকীর্তনের জন্য মাইক আর মেশিনটা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কালাচাঁদ হো কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো উদ্ধবে। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, বাহু তুলে বল তালি দিয়ে। চাঁদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো মোদের
চাঁদ চাঁদের বাবে সাদ বদনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি ওগো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বাবে এবার দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল ও গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো বলি গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো গৌর পানে গদাধর চাইলে নয়ন গৌর পানে গদাধর চাইলে নয়ন এবারে গৌর পানে গদাধর চাইলে নয়ন গৌর পানে গদাধর চাইলে নয়ন এবার কি কহব রূপ শোভা করিব কেমন এবার কি কহব রূপ শোভা করিব কেমন লোচন দাস বলে প্রভু বলি হারি যাই লোচন দাস বলে প্রভু বলি হারি যায় এমত রূপ আমি কভু দেখি নাই এমত রূপ আমি কভু দেখি নাই আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী বলি যাই রে রূপে বলিহারি আমি যতবার বলি ততবার হারি হইব এক মুখে লোচন দাস বলে তোমার বলিহারি যায় সখী সঙ্গে শ্যাম নাগর কইতেছিল বসি সখী সঙ্গে শ্যাম নাগর ওদিকে সখী সঙ্গে রাইধনী আমার কথা কইতেছিল বসি সখী সঙ্গে রাইধনী কথা কইতেছিল বসি হানকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি সখী সঙ্গে রাইধনী কথা কইতেছিল বসি আর না বাজিও বাঁশি করি অহংকার
সর্প হয়ে দংশিলে শ্রবণে আমার আর না বাজিও বাসি করি অহংকার। সর্প হয়ে দংশিলে শ্রবণে আমার তোমার ওই কুল নাশা তোমার ওই ধ্বনি ঘরেতে রহে না মন আমার কেমন করে গুনি। রইতে নারী সইতে নারী বংশীর ধ্বনি শুনে আর কি কহিব প্রাণে বুঝি যাই গো আমার। বলরাম দাসে কহে বাঁশি শুনে ঝুরে মরি কইতে পারি না আমি তব শনে আনি। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। তাকিয়ে দেখো ওই সকলে স্বামীর বামে দাঁড়াইল নবী নাকি সতী। আজ সখীগণ সবে মিলে বলে হরি হরি স্বামীর বামে দাঁড়াইল যুগল মিলন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরিপুরুষ জগৎ বন্ধু মহাউদ্দারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। ভক্ত সনে ভগবানের মিলন হইল উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। ভক্ত সনে ভগবানের মধুর মিলন চাঁদ বদনে হরি বল যত ভক্তগণ। বিদায় গৌর হরি বল 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 হরি বল। আরেকটা গ্রুপ পূরণ করতে হবে একসঙ্গে সকলে মিলে বাহু তুলে বলবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বল। কৃষ্ণ বলে বাহু